এখানে কোনো ছবি না, এখানে হচ্ছে ভিডিও। ও আসসালামু আলাইকুম। আজকে আমরা ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করব কক্সবাজার অ্যান্ড বান্দরবন। এই ঈদের ছুটিতে সবাই মিলে প্ল্যান করছিলাম দূরে কোথাও ঘুরতে যাব, আর তার জন্য উপযুক্ত স্থান হিসেবে আমরা বেছে নিই এই দুটি স্থান। এই দুটি স্থান যেহেতু আমাদের কাছে নতুন ছিল, সো আমরা অনেক ঘোরাঘুরি করেছি, অনেক মজা হয়েছে। আমি রিয়েল আপনাদের সাথে আছি, ভ্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই প্ল্যানটা যেহেতু ঈদে করা হয়েছে, সো আমাদের যাত্রাটি শুরু হবে গ্রামের বাড়ি থেকে। আমরা প্রতি ঈদেই গ্রামের বাড়িতে এসে পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করে থাকি। আমরা এখন মধ্যনগর থেকে প্রথমে যাব মোহনগঞ্জ, তারপর মোহনগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেন দিয়ে চলে যাব ময়মনসিংহ এন্ড রাত 8:30টার দিকে ময়মনসিংহ হতে বিজয় এক্সপ্রেস ট্রেন দিয়ে যাত্রা শুরু করব চট্টগ্রামের উদ্দেশ্য ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা মোহনগঞ্জ স্টেশনে অবস্থান করছি, যেখানে আমাদের নতুন একজন মেম্বার যুক্ত হয়েছে। আমরা 7 জনের মধ্যে একজন পেয়েছি। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। সত্যি কথা বলতে এই ঈদটি ছিল একটি বৃষ্টিময় ঈদ। ঈদের 2 দিন আগে থেকে বৃষ্টি ছিল। প্রথম দিকে অনেকের ফ্যামিলি সাপোর্ট দিতে চাচ্ছিল না, কিন্তু আমরা যেদিন যাত্রা শুরু করি সেদিন শুরু থেকে ওয়েদারটা ভালো ছিল, ভাগ্য ভালো ছিল। মোহনগঞ্জ আসার পর বৃষ্টি শুরু হয়, তাতে আমাদের কোনো সমস্যা হয় নাই, কারণ আমরা তখন মোহনগঞ্জ চলে আসি। অ্যান্ড মোহনগঞ্জ থেকে আমরা ট্রেনে যেহেতু যাতায়াত করব, তো বৃষ্টির কারণে কোনো সমস্যা দেখা দেয়নি। আমরা বান্দরবন যাওয়ার পরে জায়গা 10 সেকেন্ড করে দেখছি। কেমন যে যেহেতু জার্নিটা রাতে ছিল, পর্যাপ্ত আলো না থাকার কারণে ভিডিও করা পসিবল হয় নাই। হ্যালো চট্টগ্রাম। এই সবগুলো ঘুমাইছে, আমার ঘুমাইতে দেয়নি। এই লোকটা সারা রাত ঘুমাইছে। আরে ভাই লাভ নাই, ফজরের পরে মনে আধা ঘন্টা গেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত আমরা চট্টগ্রামে এসে পৌঁছাতে পারছি। এটাই অনেক কিছু। 14 ঘন্টা জার্নির পর 14 ঘন্টা জার্নির পর। আর ময়মনসিংহ থেকে চট্টগ্রাম আমরা প্রায় 13 ঘন্টার উপরে জার্নি করতে হয়েছে। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি চিটাগং রেল স্টেশনে। ঘড়িতে এখন সকাল 8:30। এখন আমরা চিটাগং বাস স্টেশনে যাব, সেখান থেকে বাসে করে আমরা বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। আমার আসলে বেশি কিছু বলার নেই, যদিও আমি বলছি আর সে তো আমার প্রমাণ পাইছেন। আর এত আছে সব কিছুর মধ্যে একটা মাসুম
এতই টায়ার্ড হয়েছে যে ইংরেজিতে কথা বলতে পারতেছে, মানে বাংলা কথা ভুলে গেছে টায়ার্ড হয়ে। আর সে হচ্ছে হালিম ভাই। হালিম ভাই আমাদের সাথে আসার পরে মানে সব থেকে খারাপ যে ঘটনাটা করছে এটা হচ্ছে ওনার জুতা হারিয়ে গেছে। তার থেকে বড় খারাপ ঘটনা যেটা উনি লাভ নেমে পড়তেছিল তাড়ানোর সময় এই বিষয়টা ব্যাখ্যা দিবেন হচ্ছে হালিম ভাই না জুতা বলে লাভ ছিল, অনেক কষ্ট করে আটকানোর পরে বাকি জুতা হলো এইটা বলে ভাই। না না আমরা বান্দরের দল না, আমরা বান্দরকে দেখতে আসছি। আমি একমাত্র বান্দর নিয়ে আসছি, আমি একমাত্র দামি সাইজ বান্দর আসছে। উনি একদম জেন্টালম্যান, আমার খুব কাছের মানুষ, মামা আমার। আমি ওর ভিডিও করতেছি 1 মিনিট সানগ্লাস লাগায় পরে আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম বান্দরবন। বান্দরবন এমন একটি জায়গা যেখানে দেখার মতো অনেকগুলো স্থান রয়েছে, সবগুলো দেখা অনেক সময়ের প্রয়োজন। আর আমরা এখানে এসেছি, প্ল্যান করেছি আমরা 2 দিন থাকবো আর 1 রাত আমরা এখানে অবস্থান করব। সো রাতে থাকার জন্য আমাদের একটি রিসোর্টের প্রয়োজন। আমরা এখন যাব একটি রিসোর্ট দেখব থাকার জন্য। প্রথম দিন ঘোরাঘুরির জন্য আমাদের একটি প্রয়োজন গাড়ি। সো আমরা প্রথমে একটি মাহিন্দ্রা গাড়ির সাথে কথা বলি। এখানে অফিসিয়ালিভাবেও মাহিন্দ্রা গাড়ি নেওয়া যায়, আবার আনঅফিসিয়ালিভাবে আপনারা পার্সোনালি কথা বলে দিতে পারেন। আর এখানে যে ভাড়াটি এটি অফিসিয়ালভাবে ফিক্সড করা থাকে, তারপরও কথা বলে দামাদামি করা যায়। তো আমরা মাহিন্দ্রা গাড়ির ড্রাইভারের সাথে আমরা কথা বলি আমাদের একটি রিসোর্ট সিলেক্ট করে দেওয়ার জন্য। উনি ওয়ান অফ দ্য বেস্ট একটি রিসোর্ট আমাদেরকে দেখান, যেটা আমাদের অনেক পছন্দ হয়েছে। আমরা রিসোর্ট, তাদের সার্ভিস, তাদের খাবার সবকিছুই একদম ফার্স্ট ক্লাস ছিল। আর রিসোর্টটিও খুব সুন্দর একটি পরিবেশে ছিল। আমাদের উগ্র মেজাজি রাব্বি স্মার্ট হিরো, একদম ভারতের নায়কদের মতো লাগতেছে। মাঝে মাঝে হিরো আলম আমি করছি টি-শার্ট সাধারণ নেই। যাও 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 না কেন? This is called Bandarban. Yeah. We all are here and enjoying it. হাবিব, আমি এডিটর, ক্যামেরাম্যান, ব্লগার, আর উনি হচ্ছেন মাহফুজ হাসান অন্তর, টিম লিডার, আর উনি হচ্ছেন ক্যাশিয়ার।
got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy. And silently, it could build and build until you finally see, whoa, it's taking over, damn no closure, moving closer. No exposure, I just wanna be a loner. Some can't stay sober, looking over all their shoulders, like moving boulders just to get out of the home. It sucks, I've had enough, I don't wanna feel the stuck under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. It sucks when you finally feel like giving up. Oh God, no luck, everything feels like you're sticky stuck. I'm lost, handcuffed to the bed where I sleep, don't give a fuck. Can't stop, unplug, feeling overwhelmed, I think I've had enough. Gotta find a way to get some energy, gotta find someone who's a good friend of me. I need purpose to make it all worth it, I'm still searching and I'm still learning. I want a life that's filled with memories, not a life with regret in front of me. I need focus to keep me from hopeless psychosis if I keep moping. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I got nightmares in my head, I fear that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. নীলাচল ঘোরাঘুরি শেষে এখন লাঞ্চ করতে হবে, তো লাঞ্চ করার জন্য আমরা এখানে আসি, আর লাঞ্চ শেষে আবারও আমরা যাত্রা শুরু করব। পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের মেঘালয় পাহাড়। দুপুরের খাবার শেষ করে এখন আবার যাত্রা শুরু করলাম পরবর্তী পর্যটক স্থান দেখার উদ্দেশ্যে। এখন আমরা যাব মেঘালয় পাহাড় ও চিংগিরি ঝর্ণা ইনশাল্লাহ।
আমরা এখন পর্যন্ত কতটুকু উপরে উঠতে পারছি? আমরা এখন পর্যন্ত যদি ধারণা করতে হয় তাহলে আমরা প্রায় 200-300 মিটার উপরে আছি। 300 মিটার। আর কতটুকু উপরে উঠতে হবে? আরো ধরো 200 মিটার। 100 মিটার এভারেজ 100 মিটার মতো হবে। তো তোমরা সবাই রেডি? ইয়েস রেডি বাট ওকে। পাহাড়ের উপরে উঠতে উঠতে আমরা সবাই ক্লান্ত। সো আজকের মতো আমরা ঘোরাঘুরি এখানেই শেষ করছি। আজকে আমরা 3টি জায়গা ঘুরেছি, সবগুলো জায়গা অসাধারণ ছিল। সব থেকে বেস্ট ছিল নীলাচল অ্যান্ড দ্বিতীয় মেঘালয় পাহাড়। লাস্টের দিকে আমরা এরকম একটা মজা করেছি, মাহফুজ চ্যালেঞ্জ করেছিল আমাকে নিয়ে এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠবে অ্যান্ড সে লাস্ট পর্যন্ত সাকসেস হয়। আমরা এখন চলে যাব আমাদের রিসোর্টে। আজকের মতো এখানেই আমরা শেষ করব এই ভিডিওর প্রথম পার্ট। আমরা প্রথম পার্টে প্রথম দিনটি তুলে ধরার চেষ্টা করেছি, সেকেন্ড পার্টে আমরা পরবর্তী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। কি বলছো? আচ্ছা, এই যে সাক্ষী, এই যে সাক্ষী, এই যে সাক্ষী, এই যে সাক্ষী। আচ্ছা, আজকে অন্তর তোমার এবং জয়ের ঝগড়ার ব্যাপারে কিছু বলো। সামারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।